গাইস তোমাদেরকে অনেক বেশি মিস করতেছি, জানি না কবে আবারও ঠিকঠাক ভিডিও দিতে পারবো। জানোই তো আমাদের আইডিটা ব্যান হয়ে গেছিল 7 দিনের জন্য, আর আইডি আনব্যান হওয়ার পর থেকেই আমরা আমাদের আইডি দিয়ে কোনো ম্যাচ মেকিং করতে পারতেছি না এবং কি কারো গ্রুপে যাইতে পারতেছি না। যাই হোক, এত এত কষ্টের মাঝেও আমাদের ইউটিউব চ্যানেলে 500 সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে। ভাই রে ভাই, তোমাদের এত এত সাপোর্ট আর ভালোবাসা যা কখনোই বলার নয়। থ্যাংক ইউ ভাই ব্রাদার, এত এত সাপোর্ট দেওয়ার জন্য। এইবার ইওর ফারুক ভাই আর্মির পরবর্তী টার্গেট হচ্ছে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার করা। গাইস এখনো যারা যারা সাবস্ক্রাইব করো নাই, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা যারা আমার ভালোবাসার সাবস্ক্রাইবার, ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিও সবার মাঝে। অনেকদিন পর পর যখন গেমে ঢুকি, ফ্রেন্ড লিস্টে থাকা সব ভাই ব্রাদার হুলস্থুল ইনভাইট করতে থাকে, কিন্তু আমি আফসোস কারো গ্রুপেই চাইতে পারি না। আর হ্যাঁ, আমাদের আইডি দিয়ে কিন্তু সিএস ম্যাচ খেলা যায়, সিএস ম্যাচ, তারপরে হচ্ছে লোন অফ ম্যাচ, এইসব খেলা যায়। তো আজকে আমরা যখনই একটা সিএস ম্যাচে স্টার্ট করে দেই র্যান্ডম প্লেয়ারদের সাথে খেলার জন্য, তখন আমাদের সাথে যা হয় ওইটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মানে প্রথম ম্যাচে আমাদের সাথে পরে রিজনের 33 নাম্বার প্লেয়ার এবং কি সে ছিল একটা হ্যাকার প্যানেল ইউজার। এরপর আমি যখন ওই ম্যাচটা শেষ করে আবারও ম্যাচ স্টার্ট করে দেই, 1 মিনিট পর ম্যাচে ঢোকার পর ওই প্লেয়ারটা আমাদের ম্যাচে আবারও পড়ে যায় এবং কি অপর সাইডে যে এনিমি গুলা ছিল, ওই এনিমি গুলার মধ্যেও একটা এনিমি ছিল নাকি দুইটার মধ্যে ছিল, আমি ঠিকঠাক মতো খেয়াল করতে পারি না। এবং কি আমাদের সাইডে যে দুইটা প্লেয়ার ছিল ওরাও পড়ে যায় ওই ম্যাচটাতে। শুধু তাই নয়, 1 ম্যাচ 2 ম্যাচ খেলার পর আমি যখন আবারও স্লোতে ম্যাচ মেকিং করার জন্য ম্যাচ স্টার্ট করে দেই, আমাদের ম্যাচে পড়ে যায় রিজনের টপ 2 তে থাকা আরেক হ্যাকার প্যানেল ইউজার। ভাই এই সব দেখার পর আমার মনে হয়ে গেছিল, ভাই আমার আইডি কি কোনো সমস্যা আছে নাকি, আমার সাথে কেন এই ধরনের প্লেয়ার পড়তেছে বারবার। যাই হোক, এই 3টা হ্যাকার নিয়ে 3টা ম্যাচ আমাদের কেমন ছিল আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন। সো লেটস গো। ওকে গাইস, যেহেতু আমাদের মন ভরা কষ্ট নিয়ে স্লোতেই খেলতে হবে, সো আমরা দিয়ে দিলাম ম্যাচ স্টার্ট। দেখা যাক আমাদের র্যান্ডম টিমমেট কেমন পড়ে এন্ড আমাদের কোনো সাবস্ক্রাইবার পড়ে কিনা। ওকে, ফাইনালি ম্যাচ স্টার্ট হয়ে গেছে। ওরে ভাই, রিজনের প্লেয়ার পড়ছে। ওকে, এবার দেখা যাক ওদের র্যান্ডম ম্যাচে বিবাস দেখে ওদের রিঅ্যাকশন কেমন থাকে। ও ভাই, বিগ ফ্যান ভাই। হ্যালো ভাই, হ্যালো ভাইয়া, বিগ ফ্যান। আপনার আইডি ব্ল্যাক লিস্ট কেমন হইলো ভাই? আপনি তো গেরিনার দালাল, আপনার আইডি কেন ব্ল্যাক লিস্ট দিল ভাই, আমাদের বলেন। আবে সালে বাইগান। গাইস এইখানে আমি ওদের সাথে মোটেও কথা বলবো না, ওরা শুরুতেই আমার সাথে যা শুরু করছে এটা আসলে মাইনা নেওয়ার মতো না। মানে ওরা বলতেছে আমি নাকি গাড়িনার দালাল, আমার আইডি ব্ল্যাকলিস্ট কেন দিল। যাই হোক, আমাদের সামনে একটা প্লেয়ার আছে এন্ড আমাদের টিমমেট একটা ডাউন হয়ে গেছে। ও ভাই, ও প্লেয়ার হেডশট দিয়ে একটা ডাউন করে দিছি। ওরে ভাই, কি হেডশট মাইরা দিছে, হ্যাকার নাকি কোনো ভাই? ওকে, আমরা অনেক কষ্টে শেষরা নিচে চলে আসছি এন্ড আমাদের টিমমেট রিভাইভ করতেছে। ওকে গাইস, ফাইনালি রিভাইভ পেয়ে গেছি এন্ড আমাদের একটা কিল এখনো ওঠে নাই উপরে। ওরে, এইটা ওই প্লেয়ারটাই ছিল আমি যেটা ডাউন করছি, ওই নিচে পড়ছে। যাক গাইস, ফার্স্ট কিল আমরা করতে পারছি। ওকে, আর মাত্র 2টা প্লেয়ার আছে, ডু ভার্সেস ডু পজিশন। আমাদের একটা টিমমেটে ডাউন করে দিয়েছে, লাস্ট একটা প্লেয়ার। এই কিলটা আমার যেভাবে হোক নিতে হবে এন্ড ও ভাই, ফাইনালি লাস্ট একটা হেডশট দিয়ে কিলটা আমরা কনফার্ম করে নিলাম। ওকে গাইস, আমরা ফার্স্ট রাউন্ড নিয়ে নিছি বিবাস আইডি দিয়ে। লাস্ট আমি র্যান্ডম টিমমেটের সাথে কবে খেলছি আমি সঠিক জানি না, র্যান্ডম টিমমেটের সাথে তেমন একটা খেলা হয় না, নন বিবাস আইডি দিয়ে খেলি। বিবাস আইডি দিয়ে না খেলার কারণ একটাই, অনেকে অনেক ধরনের কথা বলে, এই যে দেখো এখনই বলতেছে দালাল মালাল, এইসব আমি গায়ে মাখি না, কারণ আমি কারো দালালি করি না। বিবাসের একটা ইমোশন, ভালোবাসা। আমার সাবস্ক্রাইবার, আমার অডিয়েন্স তোমরা তো জানোই আমি কেমন টাইপের ভিডিও বানাই। গাইস এইখানে এই রিজনের প্লেয়ার কি করতেছে ভাই, ও কি হ্যাকার নাকি অন্য কিছু? দেখতে মনে হয় একেবারে নোবরা টাইপের প্লেয়ার। গাইস, 1 রাউন্ড যাওয়া পর্যন্ত আমরা বুঝতেই পারতেছিলাম না যে আসলে ওই প্লেয়ারটা হ্যাকার নাকি নরমাল প্লেয়ার। তো আস্তে আস্তে আমি যখন বুঝতে পারি ওই প্লেয়ারটা হ্যাকার, তখন আমার রিয়াকশনটা কি ছিল ওইটা একটু পরে বুঝতে পারবা। কি রে ভাই, আমি কি কিল ডিল করতে পারবো না? এনিমি সব কই, একটা দেখি মাইরা দিছে ফাইনালি। চল গাইস, আমাদের যেভাবে কিল নিতে হবে। ওরে ভাই, কইতে ডাউন করে দিল। ওকে, অপর সাইডে 2টারে মাইরা দিছে, ডু ভার্সেস 3 পজিশন। এই তো আমাদের এই প্লেয়ারটাই হচ্ছে 33 নাম্বার রিজনের প্লেয়ার। এন্ড ওরে এই ভাই, এটা হ্যাকার মনে হয়, 100% শিওর আমি। ভাই আমি ভাবছিলাম সত্যি সত্যি রিজনের প্লেয়ার, কেমনে ঘরের ভিতরে ঢুকে হেডশট মাইরা দিল। গাইস, মেইন কথা হচ্ছে আমাদের সাথে এরকম প্লেয়ার কিভাবে বললো, হতেও পারে নরমালি ভাবে হেডশট মারছে। যাই হোক, অলরেডি 2টা ডাউন করা আছে। ওরে, এখানে একটা প্লেয়ার দিছি ডাউন করে যাতা শট মাইরা। ওকে গাইস, আমরা এই রাউন্ডটাও নিয়ে নিতে পারবো মনে হচ্ছে। ওকে, টিমমেটের আগে রিভাইভ করে নেই, পরে আবার গালাগালি শুরু করে দিব। ওকে, লাস্ট একটা প্লেয়ার আছে, ওইটা কই ভাই? সবগুলা প্লেয়ার ডাউন করে রাখছে।
আমাদের ওইটা কি সিরিয়াসলি হ্যাকার নাকি নরমাল প্লেয়ার? ওকে, আমরা শেষ অব্দি খেলে বুঝতে পারবো। সব মাইরা দিতেছে ভাই, সব মাইরা দিতেছে। ফাইনালি আমরা 3 রাউন্ড নিয়ে নিছি। ওকে, এই রাউন্ডে দেখা যাক কি হয়। ওই দেখো একটা ডাউন করে দিয়েছে, যাইতে না যাইতেই। আমার এইদিকে কিলি পাইতাছি না। চলো আমরা জিপ লাইন ধরে ওই পাশে চলে যাই। ওরে দুইটারে ডাউন করে দিছে ভাই। আরে রিভাইভ করে, আরে খারাপ, কোন পাশে কাভারে দাঁড়াই রইছে। আচ্ছা, শেষ রাউন্ডে মইরা ভালো হয়েছে। আমরা দেখতে পারবো ওই প্লেয়ারটাকে আসলে ফেয়ার প্লেয়ার নাকি হ্যাকার। ওরে কে ডাউন করলো এটা? 1 শট মনে হয় মারছিল এই প্লেয়ারটা। আচ্ছা গাইস, লাস্ট 2টা প্লেয়ার আছে। এইবার ওর ডাবল স্নাইপার খেলা আমি দেখি আসলে কি হ্যাকার নাকি ফেয়ার প্লেয়ার, এখন দেখতে পারবো। ওরে ভাই, সেকেন্ডের মধ্যে মাইরা দিছে ভাই। 100% হ্যাকার বা প্যানেল ইউজার। গাইস তোমরা কি বলো ভাই, ওই কি হবে, প্যানেল ইউজার নাকি হ্যাকার? যে কোনো একটা ভাই। প্যানেল ইউজার আমার যতটুকু সম্ভাবনা, যেহেতু স্নাইপার প্লেয়ার দেখলাম, মানে প্রথম রাউন্ড গুলাতে তেমন খেলতে পারে নাই, পরের রাউন্ড গুলো স্নাইপার দিয়ে খেলছে আর কি। ওকে গাইস, এই ছিল আমাদের র্যান্ডম গেম প্লে। ওরা বেশি একটা কথা বলে নাই আর আমিও মাইক অন করি নাই। যাই হোক, অনেকদিন পর সিএস ম্যাচ খেলতেছি, মোটামুটি ভালোই লাগতেছে। কিন্তু আমার সাথে এই সব প্লেয়ার কেন পড়তেছে আমি নিজে বুঝতেছি না। চলো আরো একটা ম্যাচ স্টার্ট করে দিই, আমরা দেখি এই ম্যাচে আমাদের সাথে কি হয়। অলমোস্ট 40 সেকেন্ড পার হয়ে গেছে, এখনো ম্যাচ মেকিং হচ্ছে না ভাই। এত টাইম তো লাগার কথা না। আর আমিও আছি একেবারে কম র্যাঙ্কে, মাত্র ডায়মন্ডে আছি মনে হচ্ছে আমি। এন্ড ম্যাচ মেকিং হয়ে গেছে। ওরে ভাই, আবারও সেই প্লেয়ারটা পড়ছে, রিজনের 33 নাম্বার প্লেয়ার, এবং কি ওই যে টিমমেট ওইটা। এন্ড অপর সাইডে এনিমি মনে হইতেছে 4 নাম্বার যেটা আছে ওইটাও ছিল। হ্যালো ভাইয়া, বিগ ফ্যান ভাই। ভাই আপনি কথা কন না কে ভাই? জানি না ভাই কিছু কন ভাই। প্রচন্ড মাথা ব্যথা করছে ভাই। বুঝতে পারলাম না আমার এই 0 র্যাঙ্কের প্লেয়ারের সাথে এরকম রিজনের হ্যাকার মেকার প্যানেল ইউজার কেন পড়তেছে ভাই। এখন তোমরা অনেকে মনে করতে পারো যে আমি স্ক্রিপ্টেড, তোমাদেরকে আমি আবুল তাবুল বুঝাইতাছি আমি, আর ওদেরকে নিয়ে মেসেজ স্টার্ট দিছি। গাইস বিশ্বাস করো, আমার আইডি দিয়ে কারো গ্রুপে টোটালি যাওয়া যায় না। আমি তোমাদের ম্যাচ থেকে বের হয়ে আরো কয়েকবার করে দেখাই দিব, তোমাদের যদি বিশ্বাস না হয়। যাই হোক, কেন কি কারণে আমার সাথে এরকম হইতেছে আমি নিজেও জানি না। আরে ভাই খাইছি যাতার সেরকম, 2 পাশ থেকে একেবারে দিছে মাইরা। ওকে, লাস্ট একটা প্লেয়ার আছে, ওইটা কি হ্যাকারটা নাকি না? আচ্ছা গাইস, দেখি কি করে, এই অবস্থায় কি করবে। ওকে গাইস, আমরা এই রাউন্ডটা হাইরা গেলাম। বুঝতেছি না ওই পাশেও কি হ্যাকার প্যানেল ইউজার কিছু আছে নাকি, দেখা যাক কি হয়। ওই সামনের যে মাইয়াটা ওইটা মনে হচ্ছে এবার প্যানেল ইউজার বা হ্যাকার পড়ছে। এইটা প্রচুর পরিমাণ মার দিতেছে। আমরা 2 রাউন্ড হাইরা গেলাম ভাই। এই রাউন্ডে আমাদের হ্যাকার কো বা শামসুল ভাই স্নাইপার পায়ে গেছে, আর এখনই ম্যাচ শুরু করে দিছে। মনে হইতাছে বার হয়ে যাওয়ার সাথে সাথে ম্যাচ শুরু করে দিব সবটারই। তো আমরাও ধরে সোজাসুজি রাশ করে দিব, যেভাবে হোক আমাদের কিল করা লাগবে। ওই দেখো ভাই, কোবা শামসুলের কোপ শুরু করে দিছে। ফাইনালি একটারে ডাউন করে দিছে। ওরে কিলো কমপ্লিট করে দিছে, 2টা ডাউন করে দিছে ভাই। এই হচ্ছে অবস্থা। যাই হোক, চলো আমাদেরকে কিল নেওয়া লাগবে। 2টা ডাউন করে দিছে, লাস্ট আর 2টা প্লেয়ার আছে। আমি গুইরা মুইরা শুধু ঘুরতেছি, কোনো কিলি পাইতাছি না। এই তো এই পাশে একটা প্লেয়ার, এন্ড ওপি ডাউন করে দিছি। লাস্ট একটা প্লেয়ার গাইস, চলো দেখি এই কিলটা আমরা নিতে পারি কিনা। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকে জানো না, আমি নতুন ডিভাইসে খেলতেছি, যেটা হচ্ছে 16 Pro Max। বেশ কিছুদিন হইলো নিছি, আর এই ফোনে আমার এখন হাত বসে নাই, আমি ঠিকঠাক মতো খেলতে পারি না আর কি। গেমই খেলছি কয়েকবার, 2-4টা ম্যাচ খেলা হয়েছে, তেমন একটা হাত বসে নাই। কয়েকটা কাস্টম খেলছি, এতটুকুই। আমার মনে হচ্ছে এইটা শুধুমাত্র স্নাইপার হ্যাকার হবে গাইস। ওরে আমরা একটা রিপোর্ট মাইরা দিব যদি আমি মইরা ওর খেলা দেখি। ওরে ভাই, ডাউন করে দিছে একটারে, 2টারে ডাউন করে দিছে। আরে 2টারে ডাউন করে ফিনিশ করে দিছে। চলো গাইস, তাড়াতাড়ি আমাদের নিচে নামতে হবে। ওরে 3টা শেষ, লাস্ট একটা প্লেয়ার। এই তো আমাদের সামনে, হেড লাগে না কেন। ওকে গাইস, কোন রকম উপর দিয়ে এসে একটা কিল পাইছি, নাহলে 3টারে মাইরা দিত, সরি 4টারে মাইরা দিত। যাই গাইস, আমি তাও 2-1টা করে কিল করতে পারতেছি, নইলে আবার আমার আইডি কি করে দেয় ঠিক নাই। এমনিতেই তো কারো গ্রুপে যাইতে পারি না, বিয়ার ম্যাচ খেলতে পারি না, আবারও যদি আইডি ব্যান করে দেয় অবস্থা খারাপ হয়ে যাবে। আমি বুঝলাম না ভাই, একেবারে ফেয়ার ভাবে গেম প্লে করি, কোনো ঝামেলা নাই আইডিতে, অথচ শুধু আইডি এইভাবে অকামা করে দেয় গাড়ি না। আর সিএস র্যাঙ্কের রিজনের প্লেয়ারদেরকে দেখলে ভাই, প্রত্যেকটা প্যানেল ইউজার, প্যানেল সেলার সবগুলা শেষ করে দিছি। লাস্ট একটা প্লেয়ার ওপি ভাই দিছি মাইরা। এই প্লেয়ারটা এর আগের রাউন্ডে ওইখানে লুকায় ছিল এবং কি আমারে মাইরা দিছিল, এট এইবারও এই জায়গায় দাঁড়ায় রয়েছে ভাই। ওকে চলো, ফাইনালি আমরা 3 রাউন্ড নিয়ে নিছি, দেখা যাক এই রাউন্ড আমরা কি করতে। ওরে ওই পাশে 2টা উপরে। চলো এখান থেকে আমাদেরকে একটারে ডাউন করতে হবে যেভাবে হোক। কেমনে মারতেছে ভাই, বাড়াই যাচ্ছে না। একটা গ্রেনেড কুক কইরা এই দিক দিয়ে দৌড়াইছে। রে কোন পাশ থেকে মারে। ওকে চলো, ওই 2টা ড্যামেজ খাইছে। কইতে মারলো, AWM দিয়ে মাইরা দিছে।
ওকে গাইস, এই রাউন্ডটা মনে হয় আমরা নিতে পারবো না, কারণ ওইদিকে আমাদের প্যানেল ইউজার বাইরেও একেবারে ভাঙ্গা দিছে। এইখানে BD7100 দেখাইতেছে, ফন্ট দেখা যায় না আইফোনে। এখানে প্যানেল ইউজার ভাই কষ্ট ভরা মন নিয়ে মাটিতে গড়াগড়ি করতেছে। কেউ তো রিভাইভ করো ভাই। ওকে গাইস, এইখানে রিভাইভ করতে চলে আসছে, দেখা যাক কি হয়। এন্ড ও ভাই মাইরা দিছে। এইটাও কি প্যানেল ইউজার নাকি? আমার মনে হইতেছে ভাই এইটাও প্যানেল ইউজার। যাই হোক, ফাইনালি আমরা 3 রাউন্ডে চলে আসছি। ফাইনাল রাউন্ড, দেখা যাক আমরা ম্যাচটা উইন নিতে পারি কিনা। চলো গাইস, এইবার আমাদের 2-1টা কিল করতে হবে এই রাউন্ডে। আরে কোন ওই রে ডাউন করে দিছে, হ্যাকার গরম হয়ে গেছে। আচ্ছা চলো গাইস, এইবার আমরা না খেলা দেখি এখানে বসে বসে। 2টারে কিন্তু মাইরা দিছে এন্ড 2টারে কিলও কামরাম করে নিছে। আমার খেলাই লাগবে না, এই রাউন্ড ইজিলি বুয়া হবে। মার ভাই মার, তাড়াতাড়ি মার। লাস্ট 2টা প্লেয়ার কই? এই তো একটা এখানে। চলো গাইস, আমাদের এই একটা কিল নেই, একটা ডাউন আছে। লাস্ট প্লেয়ার গ্রেনেড কুক করে দিলাম মাইরা এন্ড বুম ভাই। ওকে গাইস, ফাইনালি আমরা এই ম্যাচও বুয়া নিয়ে নিলাম প্যানেল ইউজারদের সাথে খেলা। অথচ আমি কিন্তু একেবারে র্যাঙ্কে কম আছি। আমার সাথে কেন এইগুলো ম্যাচ মেকিং হচ্ছে আমি নিজেও জানি না। এই প্লেয়ারটা এখন রিজনে 33 নাম্বারে আছে। ওকে, আমরা এইখানে মাত্র ডায়মন্ড 2 তে আছি এবং কি আমাদের মাত্র 3 স্টার হয়েছে। এন্ড এই অবস্থায় আমাদের এই সব প্লেয়ারের সাথে ম্যাচ মেকিং হচ্ছে। আমি মূলত 1 থেকে 2 গেমের উপরে সিএস র্যাঙ্ক খেলি না, শুধুমাত্র একটা ম্যাচ খেলতাম আর অফলাইন হয়ে যাইতাম। তো আমাদের সাথে এই ধরনের কাজ হয়েছে বলে আমরা আরো একটা ম্যাচ স্টার্ট করে দিব। এই দেখো, আমি কিন্তু কারো গ্রুপে যাইতে পারতেছি না, টোটালি আমি কারো গ্রুপে যাইতে পারবো না। এই যে সবাই ইনভাইট করতেছে, ওদের গ্রুপে যাইতে পারতেছি না, কেউ আমার গ্রুপে আসতে পারতেছে না, এরকম একটা অবস্থা। আর এই অবস্থায় আমাদের সাথে এরকম কাহিনী হইতেছে। সো তোমরা তো দেখতেই পারলা, তোমাদের ভালো মতো দেখানোর জন্যই কিন্তু আমি বারবার ট্রাই করতেছি সবার গ্রুপে যাওয়ার। তোমরা আবার অনেকে মনে করতে পারবা যে আমি স্ক্রিপ্টেড কাজ করতেছি। আর এই যে এইবার দেখো, ওরা কিন্তু মেসেজ স্টার্ট করে দিছে, টাইম লিস্টে কিন্তু ওরা আছে। সো এইবার আমি আবারও ম্যাচ মেকিং করার জন্য মেসেজ স্টার্ট করে দিলাম। দেখা যাক এইবার আমাদের সাথে কি ঘটনা ঘটে। আর এইখানে ওর প্রোফাইলে ঢুকলে যদি আমরা দেখি, ওর লেভেল হচ্ছে 72, এখন দেখো 31-এ চলে আসছে। মানে এই সিজন থেকেই মনে হয় ইয়া শুরু করছে, যখন তখন আইডিয়া গুলা ব্যান হয়ে যাবে। বাট অনেক দেরিতে ব্যান করে এই ধরনের আইডিয়া, আমি জানি না। পুরো একটা রিজন দেখি ওরা রিজনে পইরা থাকে, তারপরে ওদের আইডির কোনো ঝামেলা হয় না। আর আমাদের আইডি শুধু 2-3-4 মাস ধরে ব্ল্যাকলিস্ট করে দিছে আর ব্যানও করে দিছে। দেখো, আমাদের আইডি যখন ব্যান হয়েছে তখন আমাদের আইডির স্কোর 25,700 এরকম ছিল, এখন ওই সেম স্কোরই আছে 25,734। গাইস, এইবার ম্যাচ মেকিং হতে। ওকে গাইস, ওরে ভাই রিজন 2 এর প্লেয়ার পড়ছে এইবার। মাথা নষ্ট ভাই, এইবারও মেবি হ্যাকার। এইটা এই মহিলা একদম নতুন প্লেয়ার মনে হইতেছে। আবার আমার প্যাকেজ ডাউনলোড করা নাই, হইতে পারে ভালো প্লেয়ার, বা আমার যতটুকু সম্ভাবনা হ্যাকারই পড়বে, কারণ আমার সাথে এইসব গাছা করে কাজকাম কেন করতেছে গাড়িতে আমি নিজেও জানি না। গাইজ দেখো, এটা রোবটের মতো ডাইরেক্ট জায়গায় দাঁড়া রয়েছে। এই যে কি কাণ্ড ঘটাবো, আমি শুধু এইটাই ভাবতেছি। আমি 100% শিওর ভাই এগুলো হ্যাকার ছাড়া কোনো প্লেয়ারই তোমার রিজনে নাই। সিএস র্যাঙ্কে যতগুলা প্লেয়ার রিজনে আছে সব বেশিরভাগ হ্যাকার পরে বসে রয়েছে। ওকে, আমরা ভালো ড্যামেজ দিচ্ছি। চলো কি ওরে দেখো, ডাউন করে দিতে মারলো মনে হয়, পাশায় লাগলো হেড। 2টা ডাউন করে দিছে ভাই, ওই যে 3টা মাইরা দিছে। লাস্ট একটা প্লেয়ার আছে, এই কিলটা আমার যেভাবে নিতে হবে। কইটা আর ওই পাশে। চলো গাইস, এই দাও, এই নোবরায় আবার আমারে মারতেছে। লাস্ট একটা প্লেয়ার এন্ড দেখছো গাইস, খারাপে এইস করছে প্রথম রাউন্ডে আইসা। এনিমি তো মাথা মুথা খারাপ হয়ে যাবো গাইস। এই খারাপের থেকে আমার দূরে থাকতে হবে, নইলে আমারও হ্যাকার মনে করে আইডি মাইডি দিয়ে পুরো। আর এইটারও একটা বড় করে রিপোর্ট মারতে হবে আমাদের। চলো গাইস, এই রাউন্ডে দেখি কি করতে পারি। এই যে এখানে আবার আমাদের ফ্যান ফলোয়ার মনে হইতেছে, এসে উদ্বোস করতেছে। ওকে, আমরা রাশে চলে আসছি। চলো, সামনে একটা প্লেয়ার মনে দিচ্ছে। আরে কই পলাই রয়েছে রে ভাই, আবার কইতে মারে, 2টা মারতেছে। ওই দেখো ভাই, ঘরের উপরে ওইটা দিচ্ছে মাইরা ভাই, হ্যাকারের ডরে। এই যে চলে আসছে খারাপে, কেমনে ঘুরতেছে। ওরে ভাই ডাউন 2টা। এই কিছু মানতেছে না, এটারও কঠিন হ্যাকার ভাই। ওইটা হয় যেদিকে মারে হেডশট, যেই দিকে মারে হেডশট ভাই। 2টা-3টা ডাউন গাইস। লাস্ট প্লেয়ার এই ইউএসপিটা মাইরে দিতেছে গাইস। এইটা কি রে ভাই, ফাইনালি 2 রাউন্ড কি মাইটটা দিছে। চলো আগে রিপোর্ট মারি এটারে। মাথা মুথা নষ্ট ভাই, এই সব প্লেয়ার ক্যান করতেছে আমার সাথে। গাড়ি না এগুলো কি করতেছে ভাই, আমার আইডি মনে হইতেছে সত্যি ব্যান করে দিব, এই প্ল্যান করছে। ওকে, লেটস গো, আমরা চলে আসছি 2 নাম্বার রাউন্ডে। চলো, হ্যাকারে কি করে, হ্যাকারে দিমুগুল আলমারি আটকে ভাই। একটা ডাউন, 2টা ডাউন, 3টা ডাউন। লাস্ট প্লেয়ার ওইটা কই, ওই যে ওখানে মনে হয় দাঁড়ায় রয়েছে, ওখানে যাইতেছে দৌড়ায়। আমি একটু ড্যামেজ নেই, নইলে আবার আমার অবস্থা খারাপ আছে। ওকে গাইস, ফাইনালি 3 রাউন্ড নিয়ে নিছি।
এনিমি তো ভাই গাইলাইতেছে সেরকম যে বি ব্যাস হ্যাকার নিয়ে খেলতেছে ভাই। বিশ্বাস করো আমি র্যান্ডম খেলতেছি ভাই, আমি একাই ম্যাচ স্টার্ট দিছি, আমার কোনো দোষ নাই। আমারে কেন গাড়ি নেই এই ধরনের প্লেয়ারের সাথে ম্যাচ মেকিং করে দিতেছে ভাই। একটা কিলো দিতেছে না, সব মাইরে দিছে, উইরা উইরা গুইরা গুইরা সব মাইরে দিছে। এন্ড ফাইনালি আমরা এই রাউন্ড নিয়ে নিছি ভাই। দরকার নাই, আমি আর ম্যাচ খেলতেছি না। এইভাবে যদি সব হ্যাকারদের সাথে খেলতে থাকি, অডিয়েন্স আমার সাবস্ক্রাইবার ভালোবাসার ভাই ব্রাদার যদি অপর সাইডে পড়ে গালাগালি করে শেষ করে দেবো যে ফারুক ভাই হ্যাকার নিয়ে খেলে এই সেই। ভাই আমি আর গেম খেলতেছি না, আইডি ঠিক না হওয়া পর্যন্ত। সবাই ভালো থাকবা, দেখা হচ্ছে আইডি ঠিক হওয়ার পর বিয়ার র্যাঙ্কে। আল্লাহ হাফেজ।